हाई एवरीवन এই ভিডিওতে আমরা আলোচনা করব বিএড সেকেন্ড সেমিস্টারের কোর্স 3 প্র্যাকটিকাম। কোর্স 3 তে তোমাদের একটি প্র্যাকটিকাম রয়েছে এবং এই একটি প্র্যাকটিকাম সবাইকে লিখতে হবে। তো দেখো প্র্যাকটিকামটির নাম হচ্ছে মাইক্রো টিচিং প্র্যাকটিক্যাল থ্রু সিমুলেশন মোড। 5 লেসন ইন 5 স্কিল on a particular topic are to be delivered in front of the peer group under the guidance of the subject teacher। কি কি টিচিং স্কিল রয়েছে? প্রথমে রয়েছে দেখো ইন্ট্রোডিউসিং দ্য লেসন, তারপর রয়েছে কোয়েশ্চেনিং, তারপর রয়েছে ইউজ অফ টিচিং এইডস, তারপর রয়েছে রেনফোর্সমেন্ট, তারপর রয়েছে ইলাস্ট্রেশন। ইচ স্কিল কনসিস্ট অফ 5 কম্পোনেন্ট এবং প্রত্যেকটা স্কিল 5টা যে স্কিল রয়েছে সে 5টা স্কিলের 5টা করে উপাদান বা কম্পোনেন্ট রয়েছে, সেগুলো তোমাকে আলোচনা করতে হবে। তো দেখো এর আগে আমরা বাংলা, ইংরেজি, সংস্কৃত, ইতিহাস এই 4টি বিষয়ের উদাহরণ আলোচনা করেছি। এই ভিডিওতে আমরা 5 নম্বরে যেটা রয়েছে ভূগোল বিষয়, সেই ভূগোল বিষয়ের একটা উদাহরণ আলোচনা করব। তো চলো প্র্যাকটিকামটি শুরু করা যাক। তো দেখো প্র্যাকটিকামটির নাম হচ্ছে মাইক্রো টিচিং প্র্যাকটিক্যাল থ্রু সিমুলেশন মোড। টিচিং স্কিল কী কী রয়েছে দেখো, ইন্ট্রোডিউসিং দ্য লেসন, কোয়েশ্চেনিং, ইউজ অফ টিচিং এইডস, রেনফোর্সমেন্ট এবং ইলাস্ট্রেশন। এটা হচ্ছে 5টা স্কিল। সূচিপত্র দেখো, সূচিপত্র বা কন্টেন্ট কি দেওয়া রয়েছে? ভূমিকা, অনুকৃতি শিক্ষণের সংজ্ঞা, অনুকৃতি শিক্ষণের প্রয়োজনীয় উপাদান, অনুকৃতি শিক্ষণের সুবিধা, অনুকৃতি শিক্ষণের অসুবিধা, অনুকৃতি শিক্ষণের প্রয়োজনীয়তা, অনুকৃতি পাঠের ধারণা, অনুকৃতি পাঠের বৈশিষ্ট্যসমূহ, অনুকৃতি পাঠদানের প্রস্তুতি, অনুকৃতি পাঠের দক্ষতাসমূহ এবং প্রতিক্রিয়া প্রদানকারী চার্ট। একটা বিষয় লক্ষ্য করো, ভূমিকা থেকে প্রতিক্রিয়া প্রদানকারী চার্ট পর্যন্ত প্রত্যেককেই কিন্তু সেম লিখতে হবে। শুধুমাত্র এই যে শেষে উদাহরণের জায়গায় নিজের সাবজেক্টের একটা উদাহরণ লিখতে হবে। তাহলে বিষয়টি ভালো করে বুঝো, ভূমিকা থেকে প্রতিক্রিয়া প্রদানকারী চার্ট পর্যন্ত প্রত্যেককেই কিন্তু সেম লিখতে হবে, শুধুমাত্র উদাহরণের জায়গায় নিজের সাবজেক্টের একটা উদাহরণ লিখতে হবে। তো চলো দেখো প্র্যাকটিকামটি কিভাবে তোমরা লিখবে। তো দেখো প্রথমেই শুরু করতে হবে ভূমিকা দিয়ে। প্রত্যেকটি প্র্যাকটিকামের প্রথমে একটা ভূমিকা লিখতে হয়। এই প্র্যাকটিকামটির ভূমিকা লেখার জন্য তোমরা এখান থেকে দেখে ভূমিকাটি লিখতে পারো। তারপর দেখো রয়েছে অনুকৃতি শিক্ষণের সংজ্ঞা। অনুকৃতি শিক্ষণের সংজ্ঞা এখানে দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নেবে। তারপর দেখো রয়েছে অনুকৃতি শিক্ষণের প্রয়োজনীয় উপাদান। এরপর রয়েছে দেখো অনুকৃতি শিক্ষণের সুবিধা এই পর্যন্ত দেওয়া রয়েছে। তারপর দেখো রয়েছে অনুকৃতি শিক্ষণের অসুবিধা। এরপর রয়েছে অনুকৃতি শিক্ষণের প্রয়োজনীয়তা। তারপর রয়েছে দেখো অনুকৃতি পাঠের ধারণা এবং শেষে রয়েছে অনুকৃতি পাঠের বৈশিষ্ট্যসমূহ। তাহলে এই বিষয়গুলি প্রত্যেককেই কিন্তু লিখতে হবে, বাকি শুধুমাত্র উদাহরণের জায়গায় নিজের বিষয়ের একটা উদাহরণ লিখতে হবে। এরপর রয়েছে দেখো অনুকৃতি পাঠদানের প্রস্তুতি। সাধারণভাবে অনুকৃতি পাঠে কয়েকটি দক্ষতাকে সঠিকভাবে অনুশীলন করতে হয়। সেগুলি দেখো হয়েছে, প্রথমে রয়েছে পাঠ উপস্থাপনের দক্ষতা, 2 নম্বরে রয়েছে বিস্তৃতিকরণের দক্ষতা, 3 নম্বরে রয়েছে দেখো প্রশ্নকরণের দক্ষতা, 4 নম্বরে রয়েছে উৎসাহ দানের দক্ষতা এবং 5 নম্বরে রয়েছে শিক্ষণ উপকরণ ব্যবহারের দক্ষতা। তো দেখো প্রথমে রয়েছে পাঠ উপস্থাপনের দক্ষতা। তোমাকে প্রথমে পাঠ উপস্থাপনের দক্ষতা লিখতে হবে, তারপর তার যে 5টি উপাদান রয়েছে, এই যে সাহায্যকারী উপাদান, সেগুলি আলোচনা করতে হবে। দেখো পাঠ উপস্থাপনের দক্ষতার 5টি উপাদান হলো, 1 হচ্ছে মনোযোগ আকর্ষণ, 2 হচ্ছে প্রেরণার স্তর অনুধাবন, 3 হচ্ছে পূর্বজ্ঞান ও অভিজ্ঞতার সঙ্গে সম্পর্ক স্থাপন, 4 হচ্ছে প্রধান বক্তব্য চিহ্নিতকরণ এবং 5 হচ্ছে উপযুক্ত প্রদীপনের ব্যবহার। এরপর রয়েছে বিস্তৃতিকরণের বা বিশদীকরণের দক্ষতা। তো দেখো এর 5টি উপাদান হচ্ছে, 1 হলো যথাযথ উদাহরণ প্রদান, 2 হচ্ছে বিষয়বস্তুর স্বচ্ছ উপস্থাপনা, 3 হচ্ছে সহজ ও সারল্য, 4 হচ্ছে শিক্ষার্থীদের মিথস্ক্রিয়তা এবং 5 হচ্ছে সমধর্মী বিষয়ের সঙ্গে সম্পর্ক স্থাপন।
এরপর রয়েছে প্রশ্নকরণের দক্ষতা। প্রশ্নকরণ দক্ষতার 5টি উপাদান হচ্ছে, এক হলো দেখো ভাষার যথার্থতা ও সারল্য, 2 হচ্ছে শিখনের নির্দিষ্ট উদ্দেশ্যের সঙ্গে সম্পর্ক স্থাপন, 3 হচ্ছে পুনরালোকপাত ও পুনর্নির্দেশ, 4 হচ্ছে শিক্ষার্থীদের উত্তরের সাপেক্ষে পরবর্তী প্রশ্ন এবং 5 হচ্ছে উত্তরদানের সহায়ক তথ্য। এরপর রয়েছে দেখো উৎসাহ দানের দক্ষতা। উৎসাহ দানের দক্ষতার 5টি উপাদান হলো ইতিবাচক ও নেতিবাচক উৎসাহ দান, 2 হচ্ছে ভুল প্রতিক্রিয়াকে ভেঙে দেওয়া বা দুর্বল করা, 3 হচ্ছে আরও তথ্য আরোহণের নিমিত্তে মুখ্য প্রতিঘাত, 4 হচ্ছে ইতিবাচক অবাচনিক উৎসাহ দান, 5 হচ্ছে কৃষ্ণফলকে শিক্ষার্থীদের প্রতিক্রিয়া লিখন। কৃষ্ণফলক বলতে বোঝায় ব্ল্যাকবোর্ড। 5 নম্বর যে দক্ষতা সেটা হচ্ছে শিক্ষণ উপকরণ বা প্রদীপন ব্যবহারের দক্ষতা। প্রথমে রয়েছে দেখো এর যে উপাদানের মধ্যে প্রথমে রয়েছে বিষয়ের সঙ্গে প্রাসঙ্গিকতা, 2 হচ্ছে শিক্ষার্থীদের স্তর নির্ণয়ের যথার্থতা, 3 হচ্ছে আগ্রহ ও চিন্তার নির্দিষ্টকরণ, 4 হচ্ছে যথার্থ প্রদর্শন, 5 হচ্ছে উপযুক্ত ব্যবহার। এবং প্রত্যেকটা দক্ষতা লেখার পর 2টো করে তোমাদের চার্ট লিখতে হবে, সেটা হচ্ছে প্রতিক্রিয়া প্রদানকারী চার্ট। তো চলো এরপর এ পর্যন্ত সবাইকে কিন্তু একই লিখতে হবে। তারপর যেটা লিখতে হবে সেটা হচ্ছে একটা উদাহরণ। এই উদাহরণটা প্রত্যেককে কিন্তু নিজের সাবজেক্টের একটা উদাহরণ দিতে হবে। এই ভিডিওতে আমরা ভূগোল বিষয়ের একটা উদাহরণ আলোচনা করব, তাই যাদের ভূগোল বিষয় রয়েছে তারা অবশ্যই উদাহরণটা ভালো করে লক্ষ্য করো, তাহলে তোমরা নিজের সাবজেক্টের একটি উদাহরণ লিখতে পারবে। তো দেখো যাদের বিষয় হচ্ছে ভূগোল তারা অবশ্যই এটা দেখো, উদাহরণ ভূগোল। পাঠ উপস্থাপনের দক্ষতা। প্রথমে যে দক্ষতা রয়েছে সেটা হচ্ছে পাঠ উপস্থাপনের দক্ষতা। তো দেখো এদিকে লিখতে হবে তোমাকে শ্রেণী, তারিখ, এখানে লিখতে হবে বিষয়, এখানে একক এবং এখানে আজকের পাঠ। প্রথমে লিখতে হবে পাঠ একক, তারপর লিখতে হবে বিষয়বস্তুর রূপরেখা, তারপর লিখতে হবে উপাদান এবং শেষে লিখতে হবে পদ্ধতিগত বিশদীকরণ। তো দেখো পাঠ উপস্থাপনের দক্ষতার যে 5টা উপাদান রয়েছে, প্রথমে রয়েছে মনোযোগ আকর্ষণ, তারপর রয়েছে প্রেরণার স্তর অনুধাবন, তারপর রয়েছে পূর্বার্জিত জ্ঞান, তারপর রয়েছে প্রধান বক্তব্য চিহ্নিতকরণ এবং শেষে রয়েছে পাঠ সহায়ক উপকরণ। তো দেখো পাঠ উপস্থাপনের দক্ষতার 5টি উপাদান এখানে দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নেবে। এই দক্ষতা লেখার পর তোমাদের প্রত্যেককে কিন্তু মূল্যায়নপত্র লিখতে হবে। মূল্যায়নপত্রে দেখো প্রথমে রয়েছে প্রথম পর্যবেক্ষকের মতামত এবং দ্বিতীয়তে রয়েছে দ্বিতীয় পর্যবেক্ষকের মতামত। এরপর রয়েছে দেখো বিশদীকরণের দক্ষতা। বিশদীকরণের দক্ষতার 5টি যে উপাদান সেগুলি হচ্ছে দেখো উদাহরণের প্রাসঙ্গিকতা, 2 হচ্ছে স্বচ্ছ ধারণা, 3 হচ্ছে সহজ ও সরল, 4 হচ্ছে শিক্ষার্থীদের মিথস্ক্রিয়া। এখানে 4টি উদাহরণ দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নাও। এবং 5 নম্বর উদাহরণটা এখানে দেখো দেওয়া রয়েছে সমধর্মী বিষয়ের সঙ্গে সম্পর্ক স্থাপন। তাহলে দেখো বিশদীকরণের দক্ষতার 4টি উপাদান এখানে দেওয়া রয়েছে এবং আরেকটা উপাদান এখানে দেওয়া রয়েছে। এরপর তোমাকে লিখতে হবে মূল্যায়নপত্র। এখানে হচ্ছে প্রথম পর্যবেক্ষকের মতামত এবং এখানে হচ্ছে দ্বিতীয় পর্যবেক্ষকের মতামত। এরপর 3 নম্বর দক্ষতা হচ্ছে প্রশ্নকরণের দক্ষতা। প্রশ্নকরণের দক্ষতার উপাদান দেখো হচ্ছে ভাষার যথার্থতা ও স্বচ্ছতা, শিখনের নির্দিষ্ট উদ্দেশ্যের সঙ্গে সম্পর্ক স্থাপন, 3 হচ্ছে পুনরালোকপাত ও পুনর্নির্দেশ, 4 হচ্ছে শিক্ষার্থীর উত্তরের সূত্রে পরবর্তী প্রশ্ন, 5 হচ্ছে উত্তর দানের সহায়ক সূত্র। তাহলে প্রশ্নকরণের দক্ষতার 5টি উপাদান এখানে দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নাও। এরপর লিখতে হবে তোমাকে মূল্যায়নপত্র। এখানে রয়েছে প্রথম পর্যবেক্ষকের মতামত, এখানে রয়েছে দ্বিতীয় পর্যবেক্ষকের মতামত। এরপর রয়েছে দেখো প্রদীপনের ব্যবহারের দক্ষতা। প্রদীপন ব্যবহারের দক্ষতার যে উপাদান তার মধ্যে দেখো প্রথমে রয়েছে উদ্দেশ্যের স্পষ্টতা, তারপর রয়েছে দেখো শিক্ষার্থীদের স্তর নির্ণয়ে যথার্থতা, তারপর রয়েছে আগ্রহ ও চিন্তার নির্দিষ্টকরণ, তারপর রয়েছে দেখো দৃশ্যমান্যতা, তারপর রয়েছে উপযুক্ত প্রদীপনের ব্যবহার। প্রদীপনের ব্যবহারের দক্ষতার 5টি উপাদান এখানে দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নাও।
এরপর দক্ষতা লেখার পর মূল্যায়নপত্র লিখতে হবে। এখানে রয়েছে প্রথম পর্যবেক্ষকের মতামত, এখানে রয়েছে দ্বিতীয় পর্যবেক্ষকের মতামত এবং শেষ যে দক্ষতা রয়েছে সেটা হচ্ছে উৎসাহ দানের দক্ষতা। উৎসাহ দানের দক্ষতার 5টি উপাদান এখানে দেওয়া রয়েছে। এক হচ্ছে ইতিবাচক উৎসাহ দান, 2 হচ্ছে ভুল উত্তর দান ও তার দুর্বলতা, 3 হচ্ছে ভুল সংশোধন ও উৎসাহ দান, 4 হচ্ছে ইতিবাচক অভাষিক উৎসাহ দান এবং 5 হচ্ছে শিক্ষার্থীর প্রতিক্রিয়া কৃষ্ণফলকে নথিভুক্তকরণ। কৃষ্ণফলক বলতে বোঝায় ব্ল্যাকবোর্ড। তো দেখো, উৎসাহ দানের দক্ষতা লেখার পর এখানে লিখতে হবে তোমাকে মূল্যায়নপত্র, প্রথম পর্যবেক্ষকের মতামত এবং দ্বিতীয় পর্যবেক্ষকের মতামত। এই পর্যন্ত লেখার পর তোমার যে প্র্যাকটিকাম সেটা কিন্তু শেষ হবে। তাহলে এই ছিল তোমাদের ভূগোলের একটা উদাহরণ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো এবং এরকম আরও ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।